প্রতিদিন নবীর দরবারে আসতে পারতেন না, রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতেন। সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে যাইতো ফিরে তাদেরকে ধরে ধরে দিন শিক্ষা নিতেন। এই আগ্রহ আর চাহিদার ক্ষুধা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ব্যাপারে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাজি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই ইলমের উপকারিতা কি? ইলমের উপকারিতা সম্পর্কে একটু বলি। পৃথিবীতে সবচাইতে মানুষ পেটের ধান্দায় সবচাইতে বেশি দুর্নীতি করে, আর কিচ্ছুতে এত দুর্নীতি করে না। পেটের ধান্দায় আমাদের দেশের এই মন্ত্রীগুলো শত কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করলো শুধুমাত্র পেটের ধান্দায়, আর কিচ্ছু না। কিন্তু পেটের ধান্দা যখন মানুষের পশুত্বে পরিণত হয়, চোখ তাদের নেশায় পরিণত হয়ে যায়। আর চোখের নেশা পুরা পৃথিবী নয়, দুইটা পাহাড়কে স্বর্ণ বানায় যদি কেন সামনে দেওয়া হয়, চোখের নেশা পূরণ হয় না। চোখের নেশা এত মারাত্মক। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমের মর্যাদা কত দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইলমে নববীর মেরাজ দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সম্মানের দরজা খুলে দিলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম যাকে দেওয়া হলো আল্লাহ পাক বলেন তার জন্য সম্মানের সকল দরজা খুলে দেওয়া হলো। সম্মানের সকল দরজা, কোন সাইডের সম্মান আপনি নিতে চান, সব সম্মানের দরজা আল্লাহ খুলে দিলেন। রাসূল বলেছেন ও মুতাআল্লিমান, তুমি ছাত্র হয়ে যাও। তালিবুল ইলম, আমরা তো মনে করি শিখতে গেলে মনে দাম কমে যাবে না। কোন আলেমের ছাত্র হলে আপনার জীবনে দুইটা উপকার হবে। এক উপকার হবে একজন আলেমের সাথে আপনার সান্নিধ্য 10 দিন পরে হলো 15 দিন পরে একটা নিয়মিত ধারাবাহিকতা থাকবে। আমার হুজুরের কাছে পড়তে যাব, থাকবে কি থাকবে না? 2 নম্বর, আপনি ছাত্রের খাতায় নাম লেখায় ফেলছেন আর আপনার আগ্রহ আছে ইনশাআল্লাহ আমি কোরআন শরীফ শিখে পড়বো। রব্বুল আলামিন যদি আপনাকে আগে টান দিয়ে নিয়ে নেন, কিয়ামতের ময়দানে আপনাকে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতকারী বানায় উঠাবে। এটা আল্লাহর জিম্মাদারি। সারা বাংলাদেশে আপনারা জরিপ করে দেখবেন, হাজার হাজার ছাত্র মাদ্রাসায় খুব কম শোনা যায় মাদ্রাসার ছাত্র ইন্তেকাল করা, খুব কম শোনা যায়। আর রাসূল পাক তো বলেছেন কথা যে ইলমে দ্বীন শিখতে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দেন। এত মর্যাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই বলে ফেলছেন রাদিনা কিসমতে জব্বার ফিনা, রাদিনা কিসমতে জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু। যেদিন এটা বুঝেছি সেদিন থেকে দিলের ভিতরে বড় প্রশস্ততা আছে। আল্লাহ আমার জন্য, আমাদের জন্য ইলমে ওহী আমাদের জন্য বন্টন করেছেন, আর দুনিয়াদারদের জন্য মাল বন্টন করে দিয়েছেন। সম্পদ কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যায়, ঠিক না বলেন? সম্পদ একদিন না একদিন শেষ হয়। যদি শেষ নাও হয়, আপনার হাতছাড়া হবেই হবে। তা নাহলে বাটপার দরবেশ এত কোটি টাকার মালিক কেন কলার পাতায় সুতি হইবে? সম্পদের মালিকানা একদিন শেষ হবে, অথবা একদিন সম্পদ শেষ হবে, নিশ্চিত হবেই হবে। কিন্তু ইলম কোনোদিন শেষ হবে না। ইলম দুনিয়ার জীবনে যা আছে, কবরে গেলে আল্লাহর ফজলে আরো বেশি পাওয়া যাবে। কারণ আমি মাদ্রাসায় পড়িয়েছি, আলহামদুলিল্লাহ আমার 10 জন ছাত্র আছে, তারাও মাদ্রাসায় পড়াইতেছে, তারাও মাদ্রাসায় পড়াইতেছে। এইভাবে করে বন্ধু কিয়ামত পর্যন্ত যত মানুষকে সে ইলম শিক্ষা দিতে থাকবে, আমার ইলমের একটা অংশ আল্লাহ তাআলা আমার কবরে ফোয়ারা চালু করে দিবে। রাসূল পাক আমাকে আপনাকে বঞ্চিত করেননি, বরং বলেছেন আও মুস্তামিআন, তুমি আলেমের কথা শুনে যেভাবে শোনো সেভাবে আমল করো, তর্কে জড়ায়ও না, ভাব দেখায়ও না। হক্কানি আলেমের কথা শুনে তুমি আমলকারী হয়ে যাও। আও মুহিব্বান, তোমার জীবনটা এমন বন্দি জীবন অথবা এমন দ্বীপের জীবন যেখানে তোমার আলেমের সান্নিধ্যে আসার সুযোগ নাই, তো তুমি অন্তত আলেমকে মহব্বত করো। মহব্বত
কিন্তু এই মহাব্বতের জায়গাটা আমরা মানে একটা ঝামেলায় পড়ে থাকি। দেখেন রাসূল পাকের মহাব্বত আবু তালেব আবু লাহাবের ভিতরে ছিল না? ছিল না? জোরে বলেন। আবু বকরের ভিতরে ওমরের ভিতরে ছিল। ব্যবধান কোথায়? ব্যবধান কি বলেন? এই যে যারা বিদায় নিল ক্ষমতা থেকে, এরাও আলেমদেরকে মহব্বত করতো না? কিন্তু কেন করতো জানেন? এরা জানে যতই দল করি হুজুরকে সাথে লাইন না রাখলে বড়কালে কাজ হবে না। ভালো করে জানতো এরা, সব নেতারাই ভালো করে। এই জন্যই প্রায় নেতা দেশে একটা মসজিদ নিয়ে এতিমখানা করেছে। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখবেন সারা বাংলাদেশে একটা মসজিদ নিয়ে একটা এতিমখানা করেছে। ঝামেলাতে মুক্ত তাই অন্তত। আল্লাহ পাক ওই বাটপারি ভালো করে বোঝেন। তোর টাকা দিয়ে, মারিংয়ের টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে, দিনের উপকার হবে, তোর কিচ্ছু হবে না। তুই যেই মার খা সেই মার খাই থাকবি। এরা আলেমদের সাথে সম্পর্ক রাখে, ওলামায়ে কেরামের সাথে মহাব্বত করে। কিন্তু ওলামায়ে কেরামরা আবু তালেবের মতো মহাব্বত করে। ওলামায়ে কেরাম রাজনীতির কথা বলার সাথে সাথে এটা হুজুর উল্টোপাল্টা শুরু হয়েছে। এখন এত সুন্দর হুজুর আমাকে মসজিদই থাকতো, তার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে যেত। এইবার এসে শুরু হয়েছে দেওয়া নির্বাচনের কথাবার্তা। এ দরকার আছে হুজুরিরা? উল্টে গেছি সব। আবু তালেবের মতো মহাব্বত আর আবু বকরের মতো মহাব্বত। আমরা রসুলকে মহাব্বত করি কার মতো? আবু বকরের মতো। কার মতো? জোরে বলেন। আবু বকরের মতো। আমরা যারা এখানে বসা, আমাদের টুপি সর্বক্ষণ, আমাদের দাড়ি সুন্নাতি, আমাদের পাঞ্জাবি খ্রিস্টানের তরিকায় না, আমাদের পাঞ্জাবি সুন্নাতি, আমরা আবু বকর ওমরের মতো মহাব্বত করি। আর এই সমাজ এক জাতের মানুষ আছে, এরা আবু তালেবের মতো মহাব্বত করে। কেমন মহাব্বত? আবু তালেব রসুলকে কোলে পিঠে করেছে, কাঁধে করেছে। এমনকি রসুলকে বসতে দিলে নিজের তোয়ালে বিছায় দিয়ে বলছে এখানে বসবে মোহাম্মদ। এরকম নবুয়তের প্রাপ্তির পরে কাফেররা যখন এসে বলল যে তোমার ভাতিজাকে ঠান্ডা হতে বলো না, আমাদের হাতে ছেড়ে যাবে, এমনকি কথাও বললো আমরা একটা সুন্দর সুন্দর সুশ্রী একটা মানুষ তোমাকে দিচ্ছি, তোমার ভাতিজার বদলে এটাকে নাও, তুমি একে ছেড়ে দাও। আবু তালেব বললেন তোমাদের সাহস তো কম না, মোহাম্মদের জায়গায় আমার ভাতিজার জায়গায় তোমরা আরেকজনকে আমার হাতে দিয়ে তাকে নিয়ে যাবো আমি বেঁচে থাকতে, সাহস তো কম না। এরপরে রসুল করিমকে ডাকলেন ঘরে, ভাতিজা আমি তো অস্থির হয়ে গেছি, কি করি? এই ব্যাপার। রসুল বললেন আপনি অস্থির হন আর যাই হন, আমি আল্লাহর নির্দেশ থেকে এক পা পিছাতে পারবো না, এটা আমার সিদ্ধান্ত আমার আল্লাহর জন্য। বলে রসুল সামনে থেকে যখন চলে যান তখন রসুলের চোখ অশ্রু ছলছল করতেছিল। এটুক দেখেছে আবু তালেব, ভালোবাসার টানে ডাক দিয়ে বলছে ভাতিজা তুমি তোমার কাজে থাকো, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ কাটারে চোট দিতে পারবে না। ভালোবাসা ছিল না? কিন্তু কি জান্নাতে যাবে? এক মুহূর্তের জন্য যাবে? কোনদিন না। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে বর্তমান পরিবেশ কিন্তু এরকম। খুব বুঝবেন, বর্তমান সিচুয়েশন কিন্তু এরকম। আবু তালেবের ভালোবাসার দরদি অনেক, ইসলামের ভালোবাসার দরদি অনেক কাছে, কিন্তু আবু বকরের মতো ভালোবাসে না কেউ ইসলামকে। আবু বকরের মতো ইসলামকে অত ভালোবাসে না কেউ। আবু তালেবের মতো পিঠে কোলে করে ইসলামকে নিয়ে বেড়াবে, কিন্তু নিজের শরীরে কোনো জায়গায় ইসলামরে ঠেয়াবে না, কোনো জায়গায় আনবে না, রাখবে না কোনো জায়গায়। আবু তালেবের মতো ভালোবাসা। আবু লাহাবের মতো ভালোবাসা হলো নবীর জন্মের খবর শুনেই খুশিতে সোহাইবাকে আজাদ করে দিছে। আমাদের সমাজে এরকম কিছু মুসলমান আছে, হুজুর আইছে ভালো হয়েছে, কিন্তু পরেই দেখা যাবে এমনভাবে তিরস্কার। আল্লাহর ভাষা নাই। কথাটা বলতেছি কেন? পরিবেশটা এতই খারাপ হয়ে গেছে, আপনি যদি আলেমের পরামর্শে না চলেন, কসম আল্লাহ, ইমান কোন জায়গার থেকে চলে যাবে টেরও পাবেন না, টেরও পাবেন না। কোন ভাষায়, কোন কথায়, কোন পরিবেশে ইমান চলে যাবে টেরও পাওয়া যাবে না। ফাকানাত হাবাআম মানসুরা, আমার জীবনের সব আমলগুলি ধুলায় পরিণত হয়ে যাবে, কোনো লাভ হবে না। এজন্য আল্লাহর নির্দেশ কুনু মা'আস সাদিকিন, নেককারের সাথে থাকো। যার গুনাহ করার স্বভাব নাই, যার গুনাহ করার স্বভাবটাই শেষ হয়ে গেছে, গুনাহ করা। মানুষের ভিতরে গুনাহের যোগ্যতা আছে, কিন্তু গুনাহের স্বভাব হয়, এটা মুমিনের আলামত না। নেকির স্বভাব থাকবে, কদাচিৎ গুনাহ হয়ে যাবে, তাও আবার হিসাব আছে, কবিরা গুনাহ যেন হয় না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া।
ওই ফেরাউনের সেই জাদুকররা যখন সিজদায় লুটিয়ে পড়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের তার কলিজার সব অন্ধকার সিজদার কারণে টান দিয়ে নিয়ে হৃদয়ের আয়না এত স্বচ্ছ করে দিয়েছিলেন, আল্লাহ তাদের সামনে জান্নাতের নাজ নেয়ামত ওপেন করে দিয়েছিলেন। ওপেন করে দেওয়ার পরে কলিজা এত লোবাতুর হলো জান্নাতের প্রতি, ফেরাউন বলল, কি কাজটা করলে বলো তো? ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোমরা কালেমা পড়লে? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, মুসা হইল তোমাদের মধ্যে বড় জাদুকর, আর তার ট্রেনিংয়ে তোমরা সব করে সেই কাম করিস। নাউযুবিল্লাহ। ফালা সাউফা তা'লামুন, এই ষড়যন্ত্রের কি উচিত শিক্ষা দেব, শীঘ্রই জানতে পারবা। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, শাস্তি দেব বিপরীত দিকের হাত পাও কেটে দিয়ে সুবরি গাছে মানে খেজুর গাছে শুলি চড়াই দেব। জাদুকররা একটা জবাব দিয়েছিল, ফাক্তিমা আনতাকাত, ফাকদি মা আনতাকাত, ফিরাউন চাই তাই করো। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এটা দুনিয়ার শাস্তি মাত্র, দুনিয়ার শাস্তি মাত্র। তুমি আমার গায়ের উপরে কোনো আঘাত করবে আর আমার রব আমার কলিজাটার আগে টান দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। ফাকদি মা আনতাকাত ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তোমার এই ফয়সালা, তোমার এই সিদ্ধান্ত, তোমার এই কঠোরতা, তোমার এই লাঞ্ছনা গঞ্জনা শুধু মাটির উপরে। ইন্না আমান্না লিয়াগফির লানা খাতায়ানা, আমরা আমাদের রবের প্রতি ঈমান এনে ফেলছি, আমাদের রব আমাকে মাফ করে দিবে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, এক বিন্দু গুনাহ, কবিরা গুনাহ নিয়ে, গুনাহে কবিরা নিয়ে কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ায়, ফাইন্না লাহু জাহান্নাম, এই কথাটা বুঝাইতে পারি না। হায় আমার দ্বারা গুনাহে কবিরা হয়ে যায় দেদারসে, আমার ভিতরে কোনো চিন্তাও নাই, পরেশানি নাই, আমি তো একজন জাহান্নামের আসামি। আমি যদি তওবা ছাড়া মারা যাই, হঠাৎ করে তওবা করার সুযোগ না হয়, তাহলে এই গুনার কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই চিন্তা আর এই চেতনা, এই মেজাজ সাহাবায়ে কেরামের বারে এমনভাবে ঢুকছিল, এমন ঢুকছিল, শুধু না আমাদের আকাবেরদের মাঝে এমন ঢুকছিল, আমাদের কাছের আকাবের হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের ভিতরে দেখলাম এত ঢুকছিল, একটা সাধারণ সুন্নাতকে বিসর্জন দিয়েও কোনো দুনিয়ার কোনো মানুষকে প্রাধান্য দেন নাই। লর্ড মার্শাল আইয়ুব খান দাওয়াত দিয়েছিল দরবারে, সে দরবারে যাওয়ার পরে বিভিন্ন আলোচনার পরে খানার আয়োজন, খানা দিয়েছে টেবিল আর চেয়ারে। সদস্য হুজুর বললেন, এখানেই খানা খেতে হবে? বলে, এখানেই তো আয়োজন করেছি। বলেন, সুন্নাতকে কবর দিয়ে আমি এখানে খানা খাবো না। সুবহানাল্লাহ বলেন। কি বলে? দিন কাকে বলে? আমাদের সমাজে ইসলাম ইসলাম বলে চিল্লায়, শত শত সুন্নাতকে গলা কাটে, শত শত সুন্নাতকে জিন্দা কবর দেয়, আর বলে ইসলাম। এটা বুঝতে হবে ভালো করে, খুব ভালো করে বুঝতে হবে। সুন্নাত বাইরে দিন নাই। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते, सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं। नक्श कदम नबी के है, सुन्नत के रास्ते আল্লাহর নবীর নকশ কদম, সেই দিকে যান আপনি। বাথরুম থেকে শুরু করে স্ত্রীর সাথে ঘুমানো, রাষ্ট্রভবন পর্যন্ত জীবনে এমন কোন সেক্টরে আমার নবীকে আল্লাহ মডেল বানান নাই যে আমার আর কারোর কাছ থেকে ধার করে কোনো আদেশ নিতে হবে, কারোর কাছ থেকে আদর্শ ধার করে আমাকে আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা এটা রাখেন নাই। কারণ আল্লাহ তাআলা আমার রাসূলকে এভাবে গড়ে স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি দুনিয়ার মধ্যে যার আদর্শই দেখো, যত মানুষের, যত ব্যক্তির, যত দলের আদর্শ দেখো, সব আদর্শ ভুলণ্ঠিত। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্ব উত্তম উৎকৃষ্ট আখলাক আদর্শের মানুষ। তোমার জীবন যদি জান্নাতের পথে নিতে চাও, গাল গল্প না দিয়ে, তাইলে পদাঙ্ক নবীর অনুসরণ করতে থাকো। প্রতিটি কাজে, প্রত্যেকটি আদনা থেকে আদনা কাজগুলো এটা যেন নবী পাকের সুন্নাত তরিকায় হয়ে থাকে। সুন্নাত। শামসুল হক ফরিদপুরি বললেন, এখানে খাবো আমি, সুন্নাতকে বিসর্জন দিয়ে দাফন করে দিয়ে এখানে খানা খাবো না। বাস সাথে সাথেই সব সরায়া, গালিচা বিছায়া সুন্দর পরিবেশে খানার ব্যবস্থা করা হয়েছে। মুসলমান, দুঃখের সাথে কথাটা বলতেছি এজন্য, যাদের মাঝে সুন্নাত নাই, হাজারো ইসলামের আউল বুড়ি আইলা হলো ইসলাম তাদের দ্বারা হবে না।
ইসলাম আসতে হলে সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। বলবেন সুন্নাত তো আদনা না, আদনা না, সুন্নাত মানেই হলো দিন। যেদিন আল্লাহ পছন্দ করেন সেই দিনই হলো সুন্নাত। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, 1-1.5 কোটি টাকা একটা গাড়ি, বুলেট প্রুফ গাড়ি হোক, মারুতি গাড়ি হোক, এই গাড়িটা চলে কিসের উপরে? চাকার উপরে চলে। তো চাকা কিসের উপরে? টায়ারের উপরে। টায়ার কিসের উপরে শক্তি? টিউব কিসে শক্তিশালী? হাওয়া। আর হাওয়া ঠিক চিকেল দেয় কিসে? ভায়াল টিউব। কি বলেন? কথা বলেন। 1.5 কোটি টাকার গাড়ি, ভায়াল টিউবের দাম কত হবে? 500 টাকা ধরেন, ধরে নেন আপনি 500 টাকা। আপনি ভায়াল টিউবকে তুচ্ছ করে গাড়ির রাস্তা মাথায় যাবে? যাবে? যারা বড় বুকা তারা বলতে পারে গাড়ি থাকলে চলবে। ভায়াল টিউব যদি দুর্বল হয়, গরমে যদি নরম হয়ে যায়, ছেড়ে দেয় গোড়া, আপনার ওই গাড়ি মাথায় যাবে না। এটা যেমন সত্য, এর থেকে কোটি কোটি গুণ পাওয়ারই শক্তি সুন্নাতের। যেখানে সুন্নাত নাই সেখানে দিন নাই, সেখানে খাহেসাত আর বদ্দিন আছে। যেখানে সুন্নাত নাই সেখানে বদ্দিন আর নফসানি খাহেসাত। কেন আল্লাহ পাক আমার রসুলকে মডেল করে আমার সামনে দিলেন এটা বুঝতে হবে ভালো করে। আমার নফসানিয়াত দিন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতি দিন, এটা মানানোর জন্য। আমার খাহেসাত নয়, রবচাহি জিন্দগি বানানোর জন্য রসুল পাক দেখাইছেন। হযরত ওমর, হযরত আবু বকর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে জানা কথা 2 জনের তেলাওয়াত শুনেছেন রসুল। হযরত আবু বকর মৃদু আওয়াজে পড়তেছেন, আবু বকর চিল্লায় পড়তেছেন। রাসূল পাক ফজরের পরেই 2 জনকে ডাকলেন, আবু বকর আপনি এত মৃদু আওয়াজ? বলে যাকে আমি তেলাওয়াত শোনাই উনি তো কানা না। মনের চাহিদা কিনা বলেন? আমার তো মনে হয় তিনি কানা না, মনের চাহিদা, তেলাওয়াত আসতে। ওমর আপনি এত জোরে? আমি শয়তান তাড়াচ্ছিলাম, আমি মনে হয় আমি তেলাওয়াত জোরে করলে শয়তান চলে যায়। রাসূল বলেন এই দুইটা আপনাদের নিজস্ব মতামত, এবার শোনেন আমার মতামত। খাহেসাত ছেড়ে দিয়ে আবু বকর আরেকটু জোরে তেলাওয়াত করবেন, ওমর আরেকটু আস্তে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো খাহেসাতের গোলামি থেকে বাঁচানোর জন্যই সুন্নাত তরিকা। আপনি যেখানে খাহেসাত থেকে বাঁচতে চাইবেন সেখানে সুন্নাতের অনুকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রজ্ঞাওয়ালা, এমন কুদরতওয়ালা, আপনাকে সামনে একটা দিয়ে তারপরে আর একটা নিয়েছেন। এই জন্য সুন্নাত বাইরে দিন নাই। আর আলহামদুলিল্লাহ মাদারিসি কওমিয়াতেই সুন্নাত জিন্দা আছে এখনো পর্যন্ত। সারা বাংলাদেশ নয়, উম্মুল মাদারিস দেওবন্দ সহ, হাটহাজারী সহ সারা বাংলাদেশে সুন্নাত যদি জিন্দা থাকে, কোথাও জীবিত থাকে, সম্মানের সাথে থাকে, রসুলের একটি সুন্নাতও সেটা মাদারিসে কওমিয়াতে আছে, আর কোথাও নাই। নাই, কোথাও দেখাতে পারবেন না। আমাদের সন্তানরা এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট সুন্নাতকে পালন করে, যা বড় বড়রা বাদ দিয়ে দিছে একেবারে। এটা পালন করে থাকে আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আলেম হওয়া দরকার ছিল, নয় পারি নাই, আমি অন্তত আলেমের ছাত্র হয়ে যাই। তাও যদি পারি নাই, আমি আলেমের কথা যেটা শুনি, হক্কানি আলেমের, এটাকে মনে প্রাণে বিশ্বাস করে আমার ইমানকে মজবুত করে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি হই, নইলে সারা জীবনের সব কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য আসেন, আপনাদের কাছে দাবি হলো, রসুল যেহেতু নাই, থাকবেনও না, এটাই নিয়ম আল্লাহ পাক রাখছেন। আল্লাহ তাআলাই ওলামায়ে কেরামকে রাখছেন আমাদের জন্য কল্যাণে রাখছেন। এরা ওলামায়ে কেরামের কাছে থাকলেই বিভ্রান্ত হবে না, ঈমান হারা হবে না, দিন হারা হবে না। এজন্য সেই ওলামায়ে কেরামের তৈরির কারখানা হলো কওমি মাদ্রাসা। আপনাদেরকে অর্থের চাইতে সবচাইতে বড় যে বিষয়টা, সেটা হলো আপনার সন্তানকে ইলমে দ্বীন শিখাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। দ্বীনের সাহায্য করো তোমরা। প্রথম দ্বীনের সাহায্য হলো আমার পুরা বডিটাকে দ্বীনের পুরাপুরি হুকুমের উপরে চালানো। এটা দ্বীনের সাহায্য নিজের জিন্দগিতে আমল বাস্তবায়ন করে। এরপরে সন্তানকে দ্বীন শিখানো, সন্তানকে দ্বীনের উপর উঠানো, এটা আমার দায়িত্ব। আমি প্রায় বলতেছি, এখন একজন মা তার সন্তানের শরীর চর্চা করে না? দেখেন না, ছোটবেলায় রৌদ্রের বৈশা সরিষার তেল ধরিয়া মা তার সন্তানের শরীর গঠন করতেছে, করে না? হাত সরিষাল মাখতেছে, পায়ে মাখতেছে, চোখে মাখতেছে, নাকটা সুন্দর করে দিচ্ছে। রে মা, ও দরদি মা, তুমি তোমার সন্তানের যেই বডিটার চর্চা করতেছো,
এ বডি তো আল্লাহ না করুক বেঈমান করে জাহান্নামের খাবার হবে। মা, তোমার দরকার ছিল বডির সাথে তোমার সন্তানের আত্মার চর্চা করা, রুহানি চর্চা করা। এটা তুমি পারো নাই, কিন্তু কোন আলেমের কাছে দিয়েও তোমার সন্তানের রুহানি চর্চা করো নাই। তোমার সন্তানকে তুমি হাতে ধরে ধরে জাহান্নামের ইন্ধন বানিয়েছো। মা, মাদের কাছেও দাবি, সন্তান কলিজার টুকরা হলে আলেম বানাবো। এবং মাদ্রাসায় দিয়েই খান্ত না, চলটা মাদ্রাসায় পড়ে আমি বিড়ি দিয়ে বিড়ি ধরা, এটাও না। আমার আল্লাহর কাছে কান্না, রব্বুল আলামিন একটা আলেম আমাকে দান করেন। যেমন আলেম আপনি পছন্দ করেন, যেমন ওয়ারাসাতুল আম্বিয়া আপনি পছন্দ করেন, আমাকে দান করেন মালিক। এটা রবের কাছ থেকে চেয়ে নেওয়া। আল্লাহ শিখাইছেন। জাকারিয়া আলাইহিস সালাম কি বলে? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক নেককার সন্তান তাকে দান করেছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ পাক নেককার সন্তান দান করেছিলেন। এজন্য আমার আপনার দাবি হলো, আমার আপনার কাজ হলো, সন্তানের পিতা হয়েছি, অনেককে সন্তান দিন শিখাতে পারে না। এখন সন্তান এত বদ্দিন, দিনের কোনো কথাই তার কাছে ভালো লাগে না। আমাকে আল্লাহর কাছে কাঁদা দরকার, রব্বুল কারীম আমি তো বড় ভুল করেছি। আমি তো আমার সন্তানকে আপনারা না চেনা শিখাইছি। আমি তো আপনার সন্তানকে, আমার সন্তানকে আপনার সাথে শত্রুতা শিখায় ফেলছি, বদ্দিনের পরিবেশে দিয়ে ফেলছি। আল্লাহ, এমন যে সুযোগ আছে সেই ব্যবস্থা আপনি করে দেন এবং আমার অন্যায়কে মাফ করে দিয়ে আমার সন্তানটাকে আপনি দিনদার বানায় দিন। মুহতারাম হাজিরিন, কওমি মাদারিস আমার আপনার নাজাতের একটা ওসিলা। কওমি মাদ্রাসা আপনার আমার ঈমান ও আমল টিকে রাখার একটা দুর্গ। আমার আপনার ঈমানকে শয়তানের খপ্পর থেকে, ধোঁকাবাজের খপ্পর থেকে, মিথ্যা ধোঁকাবাজ বেদাতের খপ্পর থেকে বাঁচায় রাখার একটা মহাদুর্গ হলো কওমি মাদ্রাসা। এটাকে টিকায় রাখতে হবে ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন মূল প্রতিষ্ঠাতা, মুহতামিম। আর যারা কার্যকারী আছে তারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই কার্যকরী পরিচালনা করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সবচেয়ে বড় হলো দোয়া, সন্তান এখানে দেওয়া এবং হাসি মুখে আমাদের সাথে একটু থাকা। হুজুর আপনারাই তো বোঝেন বেশি, চলেন আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। দেখবেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ দিন যাবে। কওমি মাদারিস যেমন বাড়তেছে ইনশাআল্লাহ আরও বাড়বে। সাথে সাথে আমার ছোট্ট বাচ্চাটাকেও যেন ওই ইহুদি খ্রিস্টানের হাতে আর না দিয়ে নুরানি মাদ্রাসা, সকালবেলার নুরানি মাদ্রাসা, যেখানে আলহামদুলিল্লাহ আলোকিত মানুষ পায়, ছোট্টবেলা থেকে বাংলা ইংরেজি অঙ্ক শিখে, সেখানে আমার সন্তানকে দেই। তো আমার সন্তানের জান্নাতের সেই 1000 তলা বিল্ডিংয়ের যে ভিত, আমার সন্তানের ভিতটা যেন কালেমার উপরে হয়ে যায়। মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। ওই যে কালেমা আমরা শিখাই, ওই কালেমা হলো এমন শক্তিশালী কালেমা, যেই কালেমার জড় হলো আল্লাহর আরশে আজিম। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এই কালেমা পড়তেছে যে তার হৃদয়টা যদিও জমিনের ভিতরে, কিন্তু এই কালেমার শাখা আল্লাহ তাআলার শাহিদ পর্যন্ত পৌঁছে। আমার সন্তানের ঈমানের ভিত্তি যেন, জান্নাতের বিল্ডিংয়ের ভিত্তি যেন মজবুত করে হয়, এই জন্য তাকে মাদ্রাসায় পড়া। আর আমার আপনার ঈমান মজবুত করার জন্য ইসলাহি মজলিসে যাওয়া। ইসলাহি মজলিস শুধু ওয়াজ মাহফিল শুনে বেড়ানো না, ইসলাহি মজলিসে যাওয়া। আমার জীবনের ভাঙাচোরাগুলিকে শুধরানো, আমার জীবনের ভুলচুকগুলিকে সোজা করা। এভাবে করে করতে করতে, চেষ্টা করতে করতে যদি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে হাজিরা দিতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আয়াতে কারিমা নাজিল হয়েছে যখন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। শেষ আয়াতে কারিমা এটা, ইন্তেকালের 21 দিন আগে রাসূল পাকের কাছে আয়াতে কারিমা আসছে। এটা নসিহাতের শেষ আয়াত। এরপরে আর কোরআনের নসিহাত আসে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে এই চিন্তায়, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তোমাকে ফিরিয়ে নেওয়া হবে, আমাকেও ফিরিয়ে নেওয়া হবে, আপনাকেও ফিরিয়ে নেওয়া হবে। কাজেই আমি কি নিয়ে রওনা দিচ্ছি, কি নিয়ে যাচ্ছি? আল্লাহ পাক কথাই বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানওয়ালা, তুমি সিজদা দাও, ওই সিজদাটা পরকালে জান্নাতের বিনিময়ে আল্লাহ নেবেন কিনা তুমি ভেবে দেখো। ও ঈমানওয়ালা, তুমি যে দান করো, ওই দানটার বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিবেন কিনা তুমি ভেবে দেখো। ও কালেমাওয়ালা,
ও নামাজওয়ালা, তোমার নামাজের বিনিময় আখিরাতের ময়দানে আল্লাহ পাক তোমার নামাজকে জান্নাতের বিনিময়ে কিনবেন কিনা তুমি ভেবে দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার আমল কি পাঠাচ্ছ তুমি আগের সামনের জন্য, এটা ভেবে দেখো। আমলটার ধরন কি, আমলটার কোয়ালিটি কি, কবুল হওয়ার কতটুকুন যোগ্যতা আছে এর ভিতরে, এটা ভালো করে বুঝে দেখবা, চিন্তা করে দেখবা। তোমার জন্য চিন্তা করা উচিত। এই জন্য বন্দেগিগুলিও যেন আমরা ওই চিন্তায় করি, আমার এই সিজদা কি আল্লাহর কাছে কবুল হবে, আমার এই তেলাওয়াত কি কবুল হবে কিনা, আমার এই দান কবুল হবে কিনা, আমার এই হজ কবুল হবে কিনা, আমার এই দ্বীনের খিদমত কবুল হবে কিনা। এই চিন্তার ভিতরেই যেন আমরা নেক আমলগুলি করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় চিন্তার কারণে আল্লাহ পাক আমাদের নেক আমলগুলিকে পরকালের মাঠে ওই আমল দিয়েই আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত সুযোগ হবে। মুহতারাম হাজিরিন, আমরা মাদ্রাসার জন্য, সকল কওমি মাদ্রাসার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে কেউ পরামর্শ চাইলে আলেম বানানো, কওমি মাদ্রাসাই উপযুক্ত জায়গা। এখানেই এলমে ওহির ধারক এবং বাহক থেকে যেমন তালিমও দেওয়া হয়, তারবিয়াতও এখানে শেখানো হয়। যেমন আছে শিক্ষা তেমন আছে দীক্ষা, যেমন আছে ইলম তেমন আছে আমল। আল্লাহ পাক একই সাথেই কিন্তু ইলমে রুহানিয়াত, ইলমে নুরানিয়াত, আলোকিত মানুষ এবং ইলমে নাফে দান করে থাকেন। মেধার কারণে যেগুলো অর্জন হয় এগুলো মালুমাত জানা যায়, কিন্তু এটা মূলত ইলম না। ইলমে নাফে হলো ইলম শেখার পরে রবের সাথে একটা গভীর থেকে নিবিড় সম্পর্ক হয়, যে আজান হয়েছে তো ভিতরে তড়প শুরু হয়ে যায়, শেষ রাত এসে গেছে তো এমনি ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ ডাকতে হয় না। এরকম একটা অবস্থার সৃষ্টি হওয়া, এটা হলো ইলমে নাফে, ইলমে নূর, এটাই হলো ইলম। আল্লাহ আমাকে আমাদের সকলকে যেন তৌফিক দান করেন বুঝে চলার, বিশেষ করে হক্কানে ওলামায়ে কিরামের সাথে গভীর সম্পর্ক রেখে আমার যেই কোনো বিষয় একটু পরামর্শ করি ফোন করে, হুজুর বিষয়টা তো এই। আমাদের অনেক মানুষ আছে মুসলমানরা এখনও জন্মদিবস পালন করে, ছেলে মেয়ে কত বছর হয়ে গেছে, বলে হুজুর আমি তো জন্মদিবসে কেক কাটি না, মাদ্রাসার বোর্ডিংয়ে এক বস্তা চাল দিলাম। এটাও ধোঁকা, এটাও একটা ধোঁকা। এইরকম ধোঁকার অনেক কাজ আমাদেরকে দিয়ে করায় শয়তানি। আমরা যদি পরামর্শ করি ওলামায়ে কেরামের সাথে ভালো হয়। আমার আব্বা তো ইন্তেকাল করছে, হুজুর আপনি বলেন দিন আমার আব্বা সবচাইতে কি বেশি পাবে, এখন কি কাজ করলে আব্বা বেশি পাবে, কি কাজ করলে আব্বা বেশি সুখে থাকবে, পরামর্শ করবেন। এমন সুন্দর পরামর্শ আপনাকে দিবে। এমনিভাবে করে আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টর যদি আমি আপনি চলতে থাকি, আপনি এলাকায় দেখবেন যাদেরই ওলামায়ে কেরামের সাথে সম্পর্কটা ভালোই আছে, তাদেরই নামাজ ইবাদতের একটা মজা আছে, তাদেরই নামাজ ইবাদতের গুরুত্ব আছে। যাদের কারোর সাথে কোনো সম্পর্ক নাই, তাদের চোখেও পানি নাই, চিন্তাও নাই, তাদের চলাফেরার উল্টাপাল্টা, উদাসীনের মতো উদ্ভ্রান্তের মতো চলাফেরা, মনে হয় অনেক কিছু করতেছি কিন্তু বাস্তবে কিছুই না, সব খালি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যে আমাদেরকে পরিবেশের মধ্য দিয়েও বয়ান শোনার সুযোগ করলেন, করার সুযোগ করলেন, যদিও মাঠে বসতে পারি নাই, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।